আমরা তো পার্লারে হাজার হাজার টাকা নষ্ট করি। আজ আমি বাড়িতে বসেই হেয়ার স্পা করব, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করে নিই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ পুরো ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, লাইক করো। প্রথমে নিয়েছি ফ্লেক্সিড, আর তারপরে নিয়েছি টক দই, আর তারপরে নিয়েছি লেবু, একটা পাতি লেবু গোটা কিন্তু লাগবে, আর তার সাথে নিয়েছি মধু। তোমরা এখানে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, আর একটা ডিম নিয়েছি। তারপরে চলো প্রসিডিওরগুলো শুরু করি। জলটা ফুটে গেলে আমি ফ্লেক্সিডগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেক্সিডটা কিন্তু এরকম নাড়াতে থাকতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আর তোমরা যখন বুঝতে পারবে যে এরকম জেল টাইপের হয়ে আসছে, দেখো এই জেলটা যখন হয়ে যাবে তখন কিন্তু তোমরা ওভেনটা অফ করে দেবে, আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে রাখলেই এই জেলটা তোমরা দেখতে পাবে। আর এই জেলটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। তোমরা যদি গুগল করে দেখতে পারো তাহলে খুব ভালো হয়। চুলটাকে শাইন করতে, সিল্কি করতে কতটা কাজে লাগে। তো দেখো জেলটা আমি এরকম আলাদাভাবে বের করে নিয়েছি সাদা কাপড়ের সাহায্যে, তোমরাও ওইভাবে বের করে নেবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই, ডিমের সাদা অংশ, পাতি লেবু আর মধু। এই কটা ইনগ্রিডিয়েন্টকে ভালো করে মিক্সড করলেই ঠিক এরকম একটা ব্যাটার রেডি হয়ে যাবে, যেটা কিন্তু হেয়ার স্পা করার সময় যে প্যাকটা, ক্রিমটা ইউজ করা হয় সেটার মতোই দেখতে। দেখো আমার চুলটা প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে গেছে, তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। তো চলো এটাকে একটু ট্রিটমেন্ট করে কতটা ঠিক করা যায় তোমাদেরকে লাইভ দেখাচ্ছি। তো এরকম শীতে করে নিয়েছি, আর দেখো এইবার এই প্যাকটা এই শীতে বরাবর করেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। চুলে একটু একটু করে শীতে কাটবে, আর সেই শীতের মাঝে মাঝে লাগাবে, তাহলে কিন্তু চুলের গোড়াগুলোতে এই প্যাকটা যাবে। আর এই লেন্থ ওয়াইজ কিন্তু তোমাদেরকে দিতে হবে, তাহলে চুলের আগা ফাটবে না আর খুব ভালো শাইন করবে। এতে কিন্তু তোমাদের ড্যান্ড্রাফের সমস্যাও দূর হয়ে যাবে, আর পুরো গোড়ায় আগায় চুলের সমস্ত মাথায় কিন্তু ভালো করে অ্যাপ্লাই করবে, আর হালকা হালকা করে একটু মাসাজও করে নেবে। তাহলে কি হবে বলো তো, চুলে খুব সুন্দর কিন্তু গ্রোথও হবে। তো এইভাবে আমি বেশ 30-40 মিনিটের মতো রেখে দেব, তারপরে শ্যাম্পু করে নেব। আর শ্যাম্পু করার পরে এরকম ভিজে ভিজে চুলেই কিন্তু আমাদের একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে হবে। আমার কাছে লরিয়ালের ছিল, তোমরা চাইলে যে কোনো করতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী করে নেবে। সিরামটা অ্যাপ্লাই করারও কিন্তু একটা নিয়ম আছে, যেটা হালকা হাতে চুলে দিতে হবে, কোনো ঘষাঘষি করা যাবে না, আর একদম গড়ায় দেওয়া যাবে না, আগায় দিতে হবে। সিরামটা দেওয়ার পরে আমি কিন্তু হেয়ার ড্রায়ার দিয়েই চুলটা শুকিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা ন্যাচারাল ওয়েতে রৌদ্রে গিয়েও চুলটা শুকাতে পারো। আর দেখো শুকানোর পরে চুলটা কতটা শাইন করছে, কতটা সিল্কি হয়েছে। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু আমাকে সাপোর্ট করে দিও। আর এটা অ্যাপ্লাই করার পরে আমার ড্যান্ড্রাফও কিন্তু চলে গেছে। তো চলো আজকের মতো টাটা, আবার কোনো ভিডিওয় দেখা হচ্ছে।